আসসালামু আলাইকুম। তো আজকে আর কি আমাদের ক্রমাগত কমপ্লেক্স নাম্বারের আর কি যেগুলো লোকাস আছে তিনটা। তো থ্রি লোকাস, যে তিনটা লোকাস আছে, লোকাস ইন কমপ্লেক্স নাম্বারস, এটা আসবে কমপ্লেক্স নাম্বারস। আচ্ছা, এখন এই তিনটা টাইপের লোকাস হচ্ছে প্রথমত যেটা ফার্স্টলি আমাদের আসে সেটা হচ্ছে সার্কেল, লাইক অনেক সিম্পল আসলে। শুরুটা আসলে সিম্পল দিয়ে হওয়া উচিত, সার্কেল। সেকেন্ডটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, কিছুটা সিমিলার বাট এক্স্যাক্টলি সেম না। মানে ইকুয়েশনটা দেখতে আর কি সিমিলার, জিনিস কিন্তু পুরো আলাদা আসলে। তো এরা কেয়ারফুল থাকার উচিত। আর থার্ডটা হচ্ছে হাফ লাইন, এরা পুরাই আলাদা, এটা দেখেই বোঝা যায়। আমরা আসবো কেন, প্রথমে আমরা আসি সার্কেলের বেলায়, যেহেতু সবচেয়ে সিম্পল জিনিস বুঝাই, তাই গেছে সবচেয়ে ইজিয়েস্ট হবে। সার্কেলের জেনারেল ইকুয়েশনটা কিছুটা এরকম: মডুলাস অফ জেড মাইনাস ইউ ইজ ইকুয়াল টু আর। এখানে আমি প্রত্যেকটা টার্ম এক্সপ্লেন করি। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, আচ্ছা, অফ, আচ্ছা, রেডিয়াস অফ দ্য সার্কেল। এখানে ইউ হচ্ছে গিয়ে সেন্টার, সেন্টার বানান সি, সেন্টার অ্যাট কমপ্লেক্স নাম্বার ইউ। মানে এই কমপ্লেক্স নাম্বার ইউ, ইউ তো একটা পয়েন্ট তাই না, কমপ্লেক্স নাম্বারকে তো একটা পয়েন্টই বলা যায়। কমপ্লেক্স নাম্বার ইউ এর সেন্টারটা হচ্ছে মাইনাস থাকে আর কি আগে। তো এই জেড কিছুই নাই, জেড জাস্ট হচ্ছে কোঅর্ডিনেটস, মানে এক্স প্লাস আই ওয়াই, জাস্ট একটা জেনারেল নিয়ে বলতে গেলে এক্স প্লাস আই ওয়াই, এটা আর কি বুঝাই। আমরা একটা ডিরাইভেশন করতে পারি চাইলে। আচ্ছা, ডিরাইভেশন কেমন হয়? এক্স প্লাস আই ওয়াই মাইনাস ধরো ইউ, ইউ এর দুইটা ধরো কোঅর্ডিনেটস দাও আমাকে। ইউ এর কোঅর্ডিনেটস কি হইতে পারে? ধরো এ কমা বি হইল, ওকে, ইউ হচ্ছে এ কমা বি। ইন দ্যাট কেস আমাদের ইউটা কি হবে? এ প্লাস বি আই হবে না? মানে এটাই তো, ইউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি আই। এটা আসলো। এখন তো আমরা এখানে যদি বসাই মাইনাস ইউ হলে কি হবে? মাইনাস এ মাইনাস বি আই মডুলাস ইজ ইকুয়াল টু কত? আর। এটা আমি জাস্ট প্রুফ করতেছি, প্রুফ আসলে লাগবে না তাই। রিয়েল পার্ট দেখো, রিয়েল পার্ট প্লাস ওয়াই মাইনাস বি আই, এটা মডিউলাস ইকুয়াল টু আর। তো এটা মডিউলাস তো আমরা জানি, আমরাও কি মডিউলাস হচ্ছে রিয়েল পার্ট হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, রুট ওভার বসাই দিবা জাস্ট, ইকুয়াল টু আর। তো এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা আমাকে কি দিচ্ছে? এটা তো সার্কেলেরই ইকুয়েশন, না ঘুরে ফিরে তো আমাকে সার্কেলেরই ইকুয়েশন দিচ্ছে এই জিনিসটা। তো সার্কেলের সেন্টার এ কমা বি তে, তো সেম জিনিসই কিন্তু, সার্কেল অ্যাট দ্য সেন্টার কমপ্লেক্স নাম্বার ইউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি আই, মানে এ কমা বি তে, আর রেডিয়াস হচ্ছে কি আর। সো এটা থেকে আর কি বুঝি যে রিপ্রেজেন্ট কিভাবে করতে হবে। ধরো জিনিসটা এরকম, আর এখন ধরো আমাদের সেন্টার আছে একটা, এটার আমি ইয়ে দিয়ে আঁকাই, কালার ক্লিয়ার হবে জিনিসটা। এখন ধরো লেবেলিং আনো দিলাম না, এইভাবে কাইন্ড অফ এরকম কিছুটা, সেন্টার থেকে একটু দূরে গেছে, টানে আনো সেন্টার দিকে, আচ্ছা সুন্দর হয়েছে একটু, আগের চেয়ে বেটার। দেখো এদিক দিয়ে যদি তুমি দেখো কি আসে, এই ওয়াই কোঅর্ডিনেট অবশ্যই কি বি হবে, এ হবে। আর এটা তো এমনিতেও জানি যে এটা হচ্ছে আর ই জেড আই এম জেড, ইমাজিনারি পার্ট অফ জেড। তো আর রেডিয়াসটা কি হবে? রেডিয়াসটা হবে হচ্ছে আর, এই যে রেডিয়াস হবে আর।
তো এটা আর কি ইকুয়েশন অফ, আবার ইকুয়েশনটা লিখি জাস্ট ফর ক্লারিফিকেশন পারপোসেস, জেড মাইনাস ইউ ইকুয়াল টু আর, যেখানে ইউ হচ্ছে সেন্টার, কারণ ইউ কিন্তু এটাই এ প্লাস বিআই, এটা আমাদের সার্কেল গেল। এখন কথা হচ্ছে আমি সার্কেল নিতে চাই না, আমি সার্কেলের ভিতরের পয়েন্টটা নিতে চাই। সার্কেলের ভিতরে যদি আমি পয়েন্টটা নিতে চাই তার মানে কি, সার্কেল তো এই যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আর এরকম, কিন্তু যদি আমি চাই যে সার্কেলের ভিতরে একটা রিজন বুঝাইতে, ধরো এই ভিতরের রিজনটা কালার করে জাস্ট দেখাচ্ছি, দেখা হচ্ছে এরকম হবে, তখন আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, শেডের যদি আমরা নিতে চাই তাহলে কি একটা জিনিস ভাবো, এখানে তো আর এই ডিস্টেন্সটুকু, এই যদি আমরা আর এর চেয়ে কম নিতে চাই, ইন দ্যাট কেস কি হবে, আর এর চেয়ে কম কি এদিকে না, এটা আর এর চেয়ে কম, সেন্টার থেকে আরো কম আরো কম আরো কম, এগুলো হচ্ছে পয়েন্ট যেগুলো হচ্ছে আর এর চেয়ে কম ডিস্টেন্সে, তো ইনফিনিট এরকম পয়েন্টস আছে না, তো এটাই তো এই সার্কেলটাকে বানায়, লেস দেন আর, ডিস্টেন্সটা লেস দেন আর হইলেই তো আমরা এটা পাচ্ছি, তাই না? তো এটা আর কি, যদি আমরা শেড করতে চাই তো আমরা লিখবো জেড মাইনাস ইউ মডুলাস লেস দেন আর, লেস দেন আর লিখবো যদি আমরা এই জিনিসটাকে ইনক্লুড করতে না চাই, মানে এই যে এজেস গুলো আছে না, সার্কামফারেন্স আর কি, এজেস বলা ঠিক না, এই সার্কামফারেন্সটাকে যদি আমি ইনক্লুডই না করতে চাই, ইন দ্যাট কেস আমি লেস দেন দিব এই সাইনটা, কিন্তু ইন দ্যাট কেস একটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, আমার কিন্তু তখন ডটেড আসবে জিনিসটা, তো ডটেড এফেক্টস দিয়ে দেখে কিরকম এরকম আর কি, তখন আমি এটাকে সলিড লাইন হিসাবে দিতে পারবো না শেডিং করার আগে, তখন আমাকে হচ্ছে এরকম ডটেড দিয়ে ভিতরে শেড করতে হবে। এটা আর কি ইউজুয়ালি ইয়ে না, করা হয় না, এটা অনেক রেয়ার তোমাদের কোশ্চেন ব্যাপারে। এর পাশাপাশি আমরা যদি পুরাটা ইনক্লুড করি, মানে শেডেড রিজন ভিতরেরটাও নেই, আর এর পাশাপাশি হচ্ছে ইয়েও হয়, মানে ওই লাইনটাকে ইনক্লুড করা হয়, এই যে সার্কামফারেন্সটাকে, যে সার্কামফারেন্সের কথা বললাম, এই সার্কামফারেন্সটাকে ইনক্লুড করা হইলে হচ্ছে আমাদের হিসাব তখন এরকম যে আমরা লেস দেন অর ইকুয়াল টু দিব, জেড মাইনাস ইউ ইজ লেস দেন অর ইকুয়াল টু আর, ইকুয়াল টু আর। আচ্ছা, হোপফুলি আমরা সার্কেল বুঝতে পারছি, সার্কেলের একটা স্পেশাল কেস আছে, স্পেশাল কেস করে আমরা সার্কেল শেষ করে দিতে পারবো। সার্কেলের স্পেশাল কেসটা কি, একটা আর কি জিনিস আছে যেটাকে হচ্ছে পয়েন্ট সার্কেল বলা হয়, এটা কিছুই না, একটা জাস্ট ছোট পয়েন্ট, পয়েন্টের কি কোনো ডাইমেনশন আছে? অ্যান্সার ইজ নো, পয়েন্টের কোনো কিন্তু ডাইমেনশন নাই, পয়েন্টের কোনো লেন্থ নাই, কোনো উইথ নাই, কিছুই নাই, ইটস জাস্ট আ পয়েন্ট, মানে অবভিয়াসলি, বাট এটা একটা পয়েন্ট আর কি। ধরো আমি যদি এখানে জেড মাইনাস ইউ ইজ ইকুয়াল টু আর না দিয়ে জিরো দিতাম, তাহলে এই ডিস্টেন্সটা কি তো ডিস্টেন্স লেস হইতো না, মানে ডিস্টেন্সই নাই কোনো, রেডিয়াস ধরো এখানে আঁকাই দেই, তাহলে আই গেস আরো ইজিয়ার হবে বুঝতে। ধরো এই পয়েন্টটাই, এই পয়েন্টটাকে যদি আমি জিরো দেই, এরা হচ্ছে সবচেয়ে ছোট্ট পসিবল সার্কেল, এটাকে পয়েন্ট সার্কেল বলে। ইনফ্যাক্ট এটা একটা সার্কেল অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, কারণ এটা জেনারেল, এই এই কোয়েশ্চনটাকে হচ্ছে ফুলফিল করতেছে, কিন্তু আর এর ভ্যালু হচ্ছে জিরো, এটা আমার খেয়াল রাখতে হবে, আর এর ভ্যালু জিরো, তো একটা একটা স্পেশাল কেস যেটা হচ্ছে পয়েন্ট সার্কেল, আর জিরো হলে পয়েন্ট সার্কেল, তো এটা হচ্ছে পয়েন্ট সার্কেলটা আর কি। নেক্সট আমরা আসি আমাদের সেকেন্ডটা, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, কেমন দেখা যাক, পারপেন্ডিকুলার, ও ভাই, আচ্ছা, বাইসেক্টর, এটা আগে ফর্মুলা লিখে, আচ্ছা ফর্মুলা লিখলেও কিছুটা ক্লিয়ার হবে। এটা জেনারেল ফর্মুলা হচ্ছে, ধরো দুইটা পয়েন্ট আছে, আচ্ছা দুইটা পয়েন্ট, লেটস সে একটা পয়েন্ট হচ্ছে কিরকম ইউ, একটা পয়েন্টকে ইউ ধরো, আচ্ছা
আরেকটা পয়েন্ট ধরো ভি আছে, দুইটাই কিন্তু কমপ্লেক্স নাম্বার, অবভিয়াসলি পয়েন্টকে কমপ্লেক্স নাম্বার হিসাবে লেখা যায়। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর লিখি আমি আরো বেটারের জন্য, যদি আরো ভালো হয়। ইউ আর ভি সাচ দ্যাট perpendicular bisector of the line from U to V is, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের ইকুয়েশন কিছুটা এরকম, জেড মাইনাস ইউ মডিউলাস ইকুয়াল টু জেড মাইনাস ভি। এই দুইটা কিন্তু অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বার, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইউ আর ভি, অবভিয়াসলি এই দুইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, অন্য কোনো ওয়ে নাই, এটা হইতেই হবে। কারণ তোমার কমপ্লেক্স নাম্বার থেকে সাবট্রাক্ট না করলে কেমনে কেমনে হবে না। তো যাই হোক, এখন আমরা তারপরে দেখি, এটা আঁকাই দেখি যে কেমন হবে জিনিসটা। তো আমরা আগে গ্রাফটা আঁকাই। গ্রাফ বলতে অ্যাক্সেস দুইটা আঁকাই। ধরো আর ইজেড ইমাজিনারি পার্ট অফ জেড আর ব্র্যাকেট। আচ্ছা ধরো ইউ হচ্ছে গিয়ে এ কমা বি, বি হচ্ছে গিয়ে সি কমা ডি। অবভিয়াসলি এ বি বা সি ডি না, এখানে কিন্তু এ প্লাস বি আই হবে বা সি প্লাস ডি আই হবে। সিম্পলিফিকেশনের জন্য আমি জাস্ট পয়েন্ট গুলা মেনশন করতেছি। ধরো এ কমা বি হচ্ছে এইদিকে, এ কমা বি হচ্ছে এক্স, এ এটা, বি এটা, এ কমা বি এই পয়েন্টে, সি কমা ডি ধরো এদিকে কোথাও একটা, সি এদিকে, ডি এদিকে, এটা সি, এটা ডি, সি ডি এদিকে কোথাও, এরকম ভাবে আর কি। এটা হচ্ছে আমাদের পয়েন্ট ভি। আমি লেবেলও করে দিই আরো ক্লারিফিকেশনের জন্য। এখন তোমার হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি আঁকাইতে হয়, তোমার কিভাবে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকাইতাম, এর আঁকানো একটা ওয়ে ছিল, যেটা হচ্ছে দাঁড়াও কি কালার দিব, আচ্ছা ব্লু দেই। এখান থেকে এখানে লাইন আঁকানো হবে, এই লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা কিভাবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকানো একটা মেথড ছিল আমাদের, যেটাকে হচ্ছে বলা হতো ইয়ে, কি বলে, কম্পাস দিয়ে আঁকাইতাম, বুঝছো, জিওমেট্রি। এই যে এখানে ধরো কম্পাসে কাটা বসাইলাম, এটা খেয়াল করো একটু, আমার তো কম্পাস নাই আইপ্যাডে অবভিয়াসলি। তো ধরো কম্পাসে কাটা এই জায়গায় বসাইছি, আবার দেখাই, ধরো এই জায়গায় বসানো হয়েছে কম্পাসের কাটা। এখন তুমি এই কম্পাসটাকে বড় করবা, মানে টানে অ্যাটলিস্ট হাফের বেশি নিবা, ধারণা করে ধরো হাফের বেশি এরকম, এটা আমার কম্পাসের ধরো আর্ক। খেয়াল করো এই কম্পাসটা ঘুরাইতে ঘুরাইতে ধরো এদিক দিয়ে ঘুরাইলা, এই যে এইদিকে আসলো, বুঝছো। সিমিলারলি নিচের দিকে ঘুরাবা এইভাবে, সরি এর নিচের দিক দিয়ে তো এইভাবে ঘুরবে না, এভাবে ঘুরবে। মানে বুঝছো, ধরো এই যে কম্পাসটা এরকম, ড্রয়িংটা এক্স্যাক্টলি পারফেক্ট হয় নাই, আহ কাইন্ড অফ এরকম বিষয়টা, ধরো তুমি কম্পাস এভাবে ঘুরাবা না, এইভাবে তুমি হচ্ছে আঁকাবা এই জিনিসটাকে এমন হবে, এটা তো নিবা না, হাফের বেশি নিবা, এভাবে টানবা, পরে হচ্ছে এইদিকে আবার কম্পাস বসাবা। সিমিলারলি আবারও সেম লেন্থ রাখবা, কম্পাসের লেন্থ বদলানো যাবে না, সেম লেন্থে এই যে এইভাবে দেখো এইভাবে ঘুরবে, দেখো এইভাবে, এইভাবে ঘুরে এইদিকে। তো তুমি অবশ্যই পুরাটা ঘুরাবা না, আমি জাস্ট বুঝানোর জন্য করতেছি। বাট ধরো তুমি এখন ঘুরাই, ধরো এই যে কাটা পাইলা, এই দুইটা পয়েন্ট পাইছো না, এখন হচ্ছে দেখো এদিকে একটা ক্রস হয়েছে কিন্তু, এদিকে একটা ক্রস পাইছি আমরা, এদিকে একটা ক্রসই পাইছি আমরা। এই দুইটা ক্রস কে এখন তুমি হচ্ছে জোড়া লাগাই দিবা, লাইন আঁকাই দিবা এদের মধ্যে, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর। ধরো গোলাপি রং দিয়ে দেই, যদি বুঝতে সহজ হয়, এতগুলা মাঝখানে, এটাকে হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলা হবে। তাহলে এটা এক্স্যাক্টলি পারফেক্ট না, অবভিয়াসলি আমি পুরাটাই খালি হাতে আঁকাইছি, বাট পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি,
পারপেন্ডিকুলার বাইসেক্টরের অর্থ হচ্ছে যে এই লাইনটা 90 ডিগ্রিতে, এই লাইনটা পারপেন্ডিকুলার আছে, পারপেন্ডিকুলার বাইসেক্টরটা, কারণ পারপেন্ডিকুলার। আর বাইসেক্টর, বাইসেক্টর মানে এটা হাফ করতেছে এই লাইনটাকে, এই যে এই দুইটা ভাগে ভাগ করে, এই যে এই ভাগ, এই ভাগ, এই দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে মূলত, এটাকে বলে পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য। এট এনি রেট আমাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর আচ্ছা বুঝা হইল। আবারও শেডেড রিজনের বিষয় আসে, কারণ অবভিয়াসলি আমাদের শেডেড রিজন নিয়ে চিন্তা করা লাগবে। শেডেড রিজনের তখন কি হবে, চলো দেখি, দেখা যাক কি হয়। ধরো আমি চাচ্ছি যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, সো দ্যাট ক্লোজার, এই রিজিয়নটা আমি চাচ্ছি যে এইদিকে, এদিকে রিজিয়নটা বুঝছো, এই রিজিয়ন মানে ডান দিকে পারপেন্ডিকুলার বাইসেক্টরের। আগে আমি একটা জিনিস বলো, এটা ডান দিকে মানে কোন পয়েন্টের কাছাকাছি হচ্ছে, ইউ এর কাছাকাছি হচ্ছে নাকি ভি এর কাছাকাছি হচ্ছে? এটা কিন্তু কমন সেন্স, তাই না? মানে একটা জিনিস, তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টরের যেই পয়েন্টই নাও, ধরো এই পয়েন্ট নিলা, পয়েন্টটা দেখা যাচ্ছে নাকি জানি না, আই গেস দেখা যাচ্ছে। তো এই পয়েন্ট নিলে তুমি দেখবা যে ইউ থেকে ভি এর ডিস্টেন্স যতটুকু, মানে ভি থেকে পয়েন্টের ডিস্টেন্স যত, ইউ থেকেও ততই। সো সবগুলা পয়েন্ট কিন্তু একটা পারপেন্ডিকুলার বাইসেক্টরে সবসময় সেম ডিস্টেন্স হবে। তো এইদিকে যেহেতু আমি ডান দিকের রিজিয়নটা নিছি, এই যে দাগানো গুলা, তো এরা এখন আমাকে বলতে পারবা যে এই ডিস্টেন্সটা তো অবভিয়াসলি কিসের কাছাকাছি, ইউ এর কাছাকাছি না, ক্লোজার টু ইউ দেন টুয়ার্ডস ভি। সো ক্লোজার মানে কি, ওর ডিস্টেন্স হচ্ছে লেস, ইউ এর ডিস্টেন্স ইজ লেস। সো ইউ এর ডিস্টেন্স ইজ লেস আমরা কিভাবে লিখতে পারি, জেড মাইনাস ইউ ইজ লেস, কারণ ইউ এর ডিস্টেন্স ইজ লেস, লেস দেন অর ইকুয়াল ইউজুয়ালি লেখা হয়। আবারও সেম কনসেপ্ট, কোনো ডিফারেন্স নাই কিন্তু, যে জেড মাইনাস ইউ, জেড ইজ লেস দেন ইকুয়াল টু জেড মাইনাস বি। আর অবশ্যই যদি আমরা লেস দেন সরাই দিতাম, ইকুয়াল সাইন সরাই দিলাম, ইকুয়াল সাইন সরাই দিলে ইন দ্যাট কেস আমাদের কি হবে, ডটেড হবে আর কি, এই রিজিয়নটা ইনক্লুড করা হবে না, এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টরে এটা ডটেড হবে, ডটেড হয়ে আসবে। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, আর কিছুই নাই, অন্য কোনো ডিফারেন্স নাই। এখন জেড মাইনাস ইউ ইজ লেস দেন অর ইকুয়াল টু জেড মাইনাস বি, এটা হচ্ছে ক্লোজার টুয়ার্ডস, ক্লোজার টু ইউ, তাই না? ওকে, এখন নেক্সট যদি আমাদের এই রিজিয়ন না নিই, উল্টা রিজিয়ন নিচ্ছি, লেটস সে এই রিজিয়নটা নেই, ক্লোজার টু ভি, ইন দ্যাট কেস কি ভি এর ডিস্টেন্সটা কম না, বা ইউ এর ডিস্টেন্সটা গ্রেটার, সেম জিনিস, ইউ এর ডিস্টেন্স যদি বেশি হয় তো ভি এর ডিস্টেন্স অবভিয়াসলি ভি এর থেকেও ডিস্টেন্স কম। সো জেড মাইনাস ভি, জেড মাইনাস ভি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড মাইনাস ক্লোজার টু ভি। এটাকে এভাবে চিন্তা করতে পারো যে লেস দেন যেদিকে মুখ করে আছে, বা এটা একটু কুমিরের মুখ জিনিসটা, আমি এভাবে চিন্তা করতাম যে যখন দাঁত খাই নেই তাহলে ভিজুয়ালাইজ করতে ইজিয়ার হবে। যাই হোক, এরা একটা কুমির, কুমির যাকে খাবে সে কিন্তু বাঁচে, অন্যটা কিন্তু বাঁচে যাবে, তার ক্লোজার হবে, এভাবে চিন্তা করতে পারো। তো কুমির এই ক্ষেত্রে কাকে খাই নিচ্ছে, ভি কে খাই নিচ্ছে, সো ইউ থাকতেছে, সো ক্লোজার টু ইউ, এ লজিক খাটে। আর এদিকে কুমির হচ্ছে ইউ কে খাই নিচ্ছে আর ভি থাকে যাচ্ছে, সো ইন দ্যাট কেস এখানে হচ্ছে ক্লোজার টু ফ্লো, সেটা আমরা বুঝলাম, এটা চিন্তা করা যায়। নেক্সট হচ্ছে, আর এখানে কিছু নাই, ফাইনালি আমরা হাফ লাইনে যাইতে পারবো। হাফ লাইনে যাওয়া, তারপরে আমরা কিছু স্পেশাল কেস ডিসকাস করবো, যার পরে আমাদের হচ্ছে এটা শেষ হয়ে যাবে। হাফ লাইন এখন
থার্ড অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। হাফ লাইনের অর্থ কি? অর্ধেক একটা লাইন। ও, অর্ধেক লাইন জ্ঞান বলে, ওয়াই নট ফুল লাইন? ডিফারেন্সটা কি? হাফ লাইনের মেইন ডিফারেন্স হচ্ছে, আমি জাস্ট একটা ব্রিফ ওভারলুক দেই, আঁকাবো না কিছুই, জাস্ট বুঝাবো। ধরো এই পয়েন্ট থেকে যদি লাইন দুই দিকে হয় পয়েন্টের, এটাকে ফুল লাইন বলে। বোথ ডিরেকশনে যায়, লাইনটা এদিকেও এক্সটেন্ড করতেছে, এদিকেও এক্সটেন্ড করতেছে, আচ্ছা, এই পয়েন্ট থেকে। সো ইটস এ ফুল লাইন। বাট যদি এই পয়েন্ট থেকে একটা পার্টিকুলার ডিরেকশনে যায়, এদিকে গেল, এদিকে গেল না, না হয় এদিকে গেল, একটা ডিরেকশনে, লাইনের উল্টা দিকে কিছু নাই, একটা ডিরেকশনে আছে, এটাকে হাফ লাইন বলে। আর ইট ইজ ইন হাফ ডিরেকশন ফ্রম দ্য পয়েন্ট। বুঝাইতে তো পারছি, তাই না? দুই দিকে হলে ফুল, একদিকে যদি হয় তাহলে হাফ লাইন। দ্যাট কেস একটা হাফ লাইন। হাফ লাইনের বিষয়ে এখন যদি আমরা কথা বলি, এ কি হইতে পারে? মেন জিনিস হচ্ছে হাফ লাইন কিন্তু কোনো ইয়ে না, একটা আর্গুমেন্টের মতো একটা লাইন, মানে ইটস একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের বিষয় আসে এখানে। তো আমরা যাই এখানে কিভাবে হাফ লাইন বোঝানো যায়। লেটস সে হাফ লাইনের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে হচ্ছে আর্গুমেন্ট অফ সেট মাইনাস ইউ, মানে আমরা আর্গুমেন্ট নিব অ্যাঙ্গেলের, মানে কিছু জিনিস আছে, অ্যাঙ্গেলের কিছু বিষয় আছে এখানে, কথা চলে আসে। আর্গুমেন্ট অফ জেড মাইনাস ইউ ইজ ইকুয়াল টু, ধরো একটা স্পেসিফিক অ্যাঙ্গেল থেটা, এরকম। এটা হচ্ছে জেনারেল একটা ফর্মুলা এটা। ইউ অবশ্যই আবারও একটা কমপ্লেক্স নাম্বার, আচ্ছা। তো এটা আমরা আঁকাইলে আই গেস আরো ক্লিয়ার হইতে পারে আমাদের জন্য। কি হয়, আবারও অ্যাজ ইউজুয়াল, রিয়েল পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড, তাই না? এখন হচ্ছে এখানে আমরা বুঝার চেষ্টা করি যে এখানে জেড মাইনাস ইউ, ধরো ইউ হচ্ছে এ কমা বি, আচ্ছা, ধরে নিলাম এ কমা বি, এ হচ্ছে এদিকে, বি এদিকে, এ কমা বি এদিকে, থেটা ধরলাম হচ্ছে কত হবে, হইলো একটা অ্যাঙ্গেল ধরো 30 ডিগ্রি বা পাই/6, ধরে নেই আমাদের ক্ষেত্রে পাই/6। সে যে কোনো কিছু অবশ্যই হতে পারে, ওটা পরে আসবে। এটা হচ্ছে পাই/6 অ্যাঙ্গেল হবে। পাই/6 অ্যাঙ্গেল কি হবে? সো উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটা পুরাপুরি ফলো হবে ওইভাবে, মানে নর্মালি আমরা যেভাবে কোয়াড্রেন্টে ফলো করি না, যে কি বলে, চারটা কোয়াড্রেন্ট আছে ধরলাম, তো এই যে পাই/6 হলে কি, 30 ডিগ্রি, সো অ্যান্টি ক্লকওয়াইজ যাবে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অলওয়েজ পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে মাপা হয়, আর্গুমেন্টের মতো পুরা, যে এরা শুধুমাত্র হচ্ছে পাই/6, মানে পাই থেকে, মাইনাস পাই থেকে, এটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত যায়, এরা হচ্ছে এরকম, নেচারটা এরকম কিছুটা লাইনের। ওকে, সো ইন দ্যাট কেস আমরা এখন দেখি যে অ্যাঙ্গেলটা যদি পাই/6 হয়, তাহলে এটা কোন জায়গায় পড়তেছে, নর্মালি কই পড়তেছে, যে এইভাবে পড়তেছে, এই ডিরেকশনে 30 ডিগ্রি। পাই/6 তো 30 ডিগ্রি, তাই না? পাই/6 ইন্টু 180/পাই প্লাস টু 30 ডিগ্রি। কনভার্সন জাস্ট করলাম, ওরকম কিছু না। আচ্ছা, এখন এখানে হচ্ছে 30 ডিগ্রিতে এটা আসলো। এখন এইভাবে আর কি, ধরো তুমি একটা হরাইজন্টাল লাইন আঁকাবা ডান দিকে, যেটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস এর মতো অ্যাক্ট করতেছে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালেল, বা এই যে রিয়েল জেড অ্যাক্সিস এর সাথে এটা কিন্তু প্যারালেলি লাই করে। প্যারালেল লাই করার পাশাপাশি হচ্ছে এই জিনিসটা থেকে তুমি তারপর 30 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিবা, যেভাবে তুমি দাও, এরা হচ্ছে পাই/6 হবে।
তো অবভিয়াসলি এটা কিন্তু সেন্টার কিন্তু ইউতেই হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখতে হবে। তো জেড মাইনাস ইউ ইজ ইকুয়াল টু থেটা বা পাই/6 এটাকে বলা হয়। এখন আবারও একই টাইপের জিনিস আসে এই লাইনের তালে। আহ পাই/6 এর চেয়ে যদি ইয়ে হয়, বেশি হয় অ্যাঙ্গেলটা, এখানে কিন্তু কিছু কমপ্লিকেশন চলে আসে। এখানে কিন্তু পাই/6 এর চেয়ে আমরা বেশি নেসেসারিলি দিতে পারতেছি না, ভেজাল আছে। আমি আসতেছি এখানে কেন। কিন্তু পাই/6 তো আপাতত বুঝছি যে যে কোনো একটা অ্যাঙ্গেল থেটা হইতে পারে। ধরো থেটা পাই/6 হইলো না, অন্য কিছু হইলো, থেটা হচ্ছে -π/4 হইলো, -π/4। ইন দ্যাট কেস আমাদের কিন্তু এটা হবে না। তখন এইরকম একটা লাইন আঁকাবো, কিন্তু পাই/4 মানে কি 45 ডিগ্রিজ, সেরকম ভাবে যাবে ক্লকওয়াইজ ডিরেকশনে, কারণ নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি পাই/4। পাই/4 হচ্ছে 45 ডিগ্রিজ। আবার সেম রিজনে যে এখানে জাস্ট পাই/4 যদি আমরা দিই, আমরা দেখবো এটা হচ্ছে 45 ডিগ্রি আসে। এর একটা জিনিস। এখন নেক্সট, এরা তো বুঝতে পারছি আই গেস যে সেন্টার হচ্ছে ইউতে হবে। এই সেন্টার থেকে আমরা একটা ইয়ে আঁকাবো, পজিটিভ এক্স অ্যাক্সিস ডান দিকে দিব, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস তো ডানেই হয় ওই পয়েন্ট থেকে। এরকম মনে করবো যে অ্যাজ ইফ এক্স অ্যাক্সিসটা অরিজিনটা এই জায়গাতে চলে আসছে, এরকম। এটা হয় নাই, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা এটা মনে করতেই পারি। এখন আমি বলি, যদি আমি বললাম আগের মতো এখানে ক্যান খাটে না, ধরো হচ্ছে আমি বললাম যে আর্গুমেন্ট অফ জেড মাইনাস ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু পাই/6, ধরো 30 ডিগ্রির চেয়ে বেশি। ধরো ভি এটা, আচ্ছা ভেজাল না, তাড়াতাড়ি জাস্ট টাকাই দিই। ধরো ভি এই পয়েন্টটা, ভি এটা আর্গুমেন্ট অফ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু পাই/6 যদি হয়, পাই/6 তো এই অ্যাঙ্গেল, এটাও আঁকাই দিলাম ডিরেক্টলি এক্স অ্যাক্সিস ছাড়াই। আচ্ছা না, এক্স অ্যাক্সিস আই গেস ক্লারিফিকেশনের জন্য আমাদের দেওয়ার উচিত, ফর ক্লারিফিকেশন পারপোসেস আমরা দিচ্ছি এটা। এখন ইন দ্যাট কেস কি হচ্ছে, আমাদের পাই/6 আসলো এই অ্যাঙ্গেলটা, গ্রেটার দেন অর ইকুয়ালস টু পাই/6 মানে কি, এটা তো এদিকে ক্লক যাইতে থাকবে। কত দূর যাবে, এটা তো যাইতেই পারে, এটা তো যাইতেই থাকলো, আর কিছু হইলো না। জিনিসটা হচ্ছে আমরা যখন এই ক্ষেত্রে আসি যে লেস দেন বা ক্লোজার এদিকে, লেফট বা রাইট, বা ইন দ্য কেস অফ সার্কেল আমরা একটু কনফাইন্ড স্পেসে আছি। সার্কেলের ক্ষেত্রে জিনিসটা এরকম, যদি এটা সার্কেল হয়, এই যে ভিতরের রিজন এটাই, এটুকুই, এটা কিন্তু মোটামুটি সিম্পল। কিন্তু এখানে কিছু ভেজাল আছে, অ্যাঙ্গেল কিন্তু উঠতেই থাকবে, অ্যাঙ্গেল কিন্তু পুরাটা আসতে পারে। সো অ্যাঙ্গেল আমরা জাস্ট গ্রেটার দেন পাই/6 বলে কিন্তু পুরা রিজিয়নটা চলে আসে, এটা কিন্তু ভ্যালিড না। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা জিনিস করতে পারি হচ্ছে রেঞ্জ বসাই দিতে পারি যে গ্রেটার দেন পাই/6, ধরো পাই/6 থেকে আমাদের হচ্ছে এটা কিরকম দেখা যাক, লেটস সে পাই/6 টু আর্গুমেন্ট অফ জেড মাইনাস ইউ, জেড মাইনাস ভি লেস দেন অর ইকুয়াল টু, ধরো 90 ডিগ্রি, পাই/2 কিন্তু 90 ডিগ্রি, এটা জানতে গেছে কোনো সমস্যা। তো 90 ডিগ্রি কোনটা, 90 ডিগ্রি তো এটা। ইন দ্যাট কেস আমরা স্পেসিফিক একটা রিজিয়ন পাচ্ছি যে এটা হচ্ছে বড়, তার মানে কি এদিকে, এটা হচ্ছে আবার ছোট, তার মানে এদিকে। সো আমরা একটা রিজিয়ন ভালোই পাই যাচ্ছি এটার মধ্যে। তো এইটার ক্ষেত্রে দুইটা পয়েন্ট আসে, মানে আর্গুমেন্টের ক্ষেত্রে বা হাফ লাইনের ক্ষেত্রে আমাদের এরকম আসে। হাফ লাইন কিন্তু অবভিয়াসলি এই ডিরেকশনেও হইতে পারে। লেটস ড্র ইট বোঝানোর জন্য, এই যে এই ডিরেকশনেও আসতে পারে। তাহলে অ্যাঙ্গেলটা কত,
এই অ্যাঙ্গেলটা আর কি, আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা চাই আসে থিটা, অ্যালফা, বেটা, গামা, যাই আসবে সেটাই আর কি। এগুলো আর কি লোকাস, এই তিনটা লোকাস আর কি আমাদের সিলেবাসে আছে এ লেভেলসে। এখন লোকাসের স্পেসিফিক নাম আছে বলতে গেলে, নামগুলা কি কি আমরা দেখে আসি। সার্কেলকে হচ্ছে বলা হয়, এটা লিখে রাখা যায় যে লোকাস অফ পয়েন্টস equidistant from a point, এই পয়েন্টটা হচ্ছে কিন্তু সেন্টার, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ইকুইডিস্ট্যান্ট মানে কি, এই যে সার্কেল এটা যদি হয় তাহলে এই যে এই পয়েন্ট গুলা কি, এই পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্ট এটা, এই পয়েন্ট এটা, এই পয়েন্ট কি সেম ডিস্টেন্সে আছে না, রেডিয়াসের ডিস্টেন্সে। তো এই জন্য আর কি সিম্পল ভাষা এটাকে বলা হয় লোকাস অফ পয়েন্টস ইকুইডিস্ট্যান্ট ফ্রম আ পার্টিকুলার পয়েন্ট, যেটা হচ্ছে সেন্টার, সেন্টার অফ দ্য সার্কেল। বা যদি আমি বলি লোকাস অফ পয়েন্টস less than a distance from this point, less than 4 centimeters, less than 4 centimeters, let's say, তাহলে কি এটার কাতারে পড়ে না, লেস দেন 4 সেন্টিমিটারের কাতারে। আচ্ছা এখানে মডুলাস দিয়ে নেই, খেয়াল করে না, সরি। লেস দেন 4 যদি হয়, ইন দ্যাট কেস আমাদের কি হচ্ছে, তার মানে আমরা জাস্ট একটা সার্কেল আঁকাই দিব এভাবে, সেম জিনিসই তো, সার্কেল আঁকাই দিলাম, জাস্ট লেস দেন কি এই ভিতরে কোনটা, সো এটা সেট করে দিতে পারবো, এরকম আর কি তিনটা। তো এটা হচ্ছে আমরা সার্কেলকে বলতে পারি যে লোকাস অফ পয়েন্টস ইকুইডিস্টেন্ট ফ্রম আ পার্টিকুলার পয়েন্ট। পারপেন্ডিকুলার বাইসেক্টরে আসি, লোকাস অফ পয়েন্টস ইকুইডিস্টেন্ট ফ্রম টু পয়েন্টস, দুইটা পয়েন্ট থেকে সেম ডিস্টেন্সে, যেটা বললাম এই পারপেন্ডিকুলার বাইসেক্টরে যে পয়েন্টই আমরা নেই, যে এই পয়েন্টটা যদি নেই, এই ইউ থেকে যা ডিস্টেন্স হবে ভি থেকে তাই হবে, এখানে যে পয়েন্ট নেই, ইউ থেকে যে ডিস্টেন্স হবে ভি থেকে সেম ডিস্টেন্স হবে, এরা অলওয়েজ ট্রু, এটা এরকম। কিন্তু যদি আমি বলি ক্লোজার টু ভি দেন টু ইউ, তাহলে কি হবে, ক্লোজার টু ভি দেন টু ইউ, এই যে এটা হবে, এই ক্ষেত্রে এই কেসটা হবে, ওই অনুযায়ী আমরা কি এই যে এই রিজিয়নটাকে সেট করব, যেটা অলরেডি শেডেড আছেই আমাদের, এরা হইতে পারে। ওকে, আরেকটা জিনিস, এরা তো হয়, তো পয়েন্ট পাবো। এখন হচ্ছে ফাইনালি আমরা আর্গুমেন্টের বেলায় আসতে পারি, হাফ লাইনের বেলায়, হাফ লাইনকে বলা হয়, হাফ লাইনকে কি বলা হয়, লোকাস অফ পয়েন্টস, যেটা হচ্ছে আচ্ছা এটাকে কি বলা হয় আমার আসলে এক্স্যাক্টলি মনে পড়তেছে না এট দিস পয়েন্ট। আচ্ছা হাফ লাইনকে বলা হয়, আই গেস কোনো আমার নাম অ্যাটলিস্ট এট দিস পয়েন্ট মনে পড়তেছে না, লোকাস অফ পয়েন্টস, আচ্ছা দ্যাট ইজ অ্যাট আ সার্টেন অ্যাঙ্গেল, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আছে, আচ্ছা a certain angle from about a particular point, সো ধরলাম এই যে পয়েন্ট ভি, এই পয়েন্ট ভি থেকে অ্যাঙ্গেল যদি আমি পাই/4 চাই, কিছু একটা পাই/6 চাই, মানে 30 ডিগ্রিতে চাই, এটা হচ্ছে লোকাস অফ পয়েন্টস একটা সার্টেন অ্যাঙ্গেল, এটা। এখন অবশ্যই আমি যদি বলি যে অ্যাঙ্গেল হ্যাজ টু বি বিটুইন পাই/6 অ্যান্ড পাই/2, এই যে এরকম, তাহলে ইন দ্যাট কেস ওই যে এরকম শেডেড রিজিয়ন ওই অনুযায়ী চুজ করা হবে। এন্ড আমাদের কিন্তু ইউজুয়ালি কোয়েশ্চেন অনেক টাইপেরই আসে, মানে এর মধ্যে কোয়েশ্চেন হচ্ছে এরকম আসে, আমাদেরকে কমন দিয়ে দেয়, মানে হচ্ছে বলে
z minus u, modulus of z minus u is less than or equal to 4, আর at the same time modulus of z minus u is greater than or equal to z minus b। তো বলে শেড দ্য গিভেন রিজন, এটা লেভেলের অনেক কমন কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন আমরা হোপফুলি পরে সলভ করব, যদি প্রয়োজন হয় এগুলারও ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। তো তা পর্যন্ত আমরা কাইন্ড অফ একটা রিভিউ দেই যে কি টাইপের তিনটা কমপ্লেক্স নাম্বার এক্সিস্ট করে, না কমপ্লেক্স নাম্বার তিনটা টাইপের লোকাস এক্সিস্ট করে। একটা হচ্ছে সার্কেল, যেটা অনেক সিম্পল, এই যে জেড মাইনাস ইজ ইকুয়াল টু আর লোকাস অফ পয়েন্টস ইকুইডিস্ট্যান্ট ফ্রম আ সার্টেন পয়েন্ট, যেটা হচ্ছে সেন্টার। আর ডিরাইভেশন দেখাইছি, ডিরাইভেশন লাগে না, বুঝার জন্য জাস্ট। আর পয়েন্ট সার্কেলের স্পেশাল কেসটা বুঝাইছি। নেক্সট পারপেন্ডিকুলার বাইসেক্টরে আমরা আসছি যে কিভাবে এটা হয়। ইউ থেকে ভিতে পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে, এটাকে বলা হয় লোকাস অফ পয়েন্টস ইকুইডিস্ট্যান্ট ফ্রম টু পয়েন্টস, এটা একটা জিনিস। তো পারপেন্ডিকুলার বাইসেক্টর এই যে জেনারেল ইকুয়েশন আমরা দেখছি যে কিরকম হয় দেখতে, এই যে এই জিনিসটা আর কি বলতে গেলে মোটামুটি সিম্পল। নেক্সট হাফ লাইনে আসছি, যে হাফ লাইনটা হচ্ছে আর্গুমেন্টের মতো কিছুটা সিমিলার, যে আর্গুমেন্ট অফ জেড মাইনাস ইউ ইজ ইকুয়াল টু থেটা, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা যা বসাবো তাই বসাইতে পারি, পাই/4 -π/4, মানে -π থেকে পাই পর্যন্ত হইতে পারে আর কি। আর এটা যদি ভিতরের কিছু রিজন চাই যে এগুলা লেস দেন, এরকম করে আর কি আমরা ম্যানিপুলেশন করবো এগুলা সবগুলার জন্য। আর যদি ফাইনালি যদি আমরা এরকম কমন কিছু চাই, ইন দ্যাট কেস হচ্ছে আমরা এগুলা কি করবো। আচ্ছা, এটা সলভ করার জন্য সলভ করা যায়। জেড মাইনাস ইউ ইজ লেস দেন ইকুয়াল টু 4, ধরো হচ্ছে ইউ এর যে পয়েন্টটা, এই যে 4 ডিস্টেন্স, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 4, এ সার্কেল, এটা ইউ পয়েন্ট, রেডিয়াস হচ্ছে কি 4, তো ভিতরে রিজিয়নটা হয়। তো জেড মাইনাস ইউ ধরলাম ইউ থেকে যে ভি আছে, ভি একটা বাইরে পয়েন্ট, এই যে এখানে ভি। তো ইউ আর ভি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর কিরকম হবে, এই যে কিছুটা এরকম হবে, আঁকায় দেই লাল দাগ দিয়ে এরকম। তো এখন লেস দেন মানে কি ভি এর ক্লোজার, সো ভি এর ক্লোজার কোনটা, সার্কেলের ভিতরে আছে, আর ভি এর ক্লোজার সার্কেলের ভিতরে হচ্ছে যে গ্রিন জায়গাটা পুরাটাই, তাই না। আর এট দ্য সেম টাইম ভি এরও ক্লোজার, ভি এর ক্লোজার কোন রিজনটায়, যে এই রিজনটা না। এন্ড খেয়াল করি যে কোন জায়গা হচ্ছে দুইটাই শেডেড হয়েছে, এই যে মাঝখানের জায়গায় কিন্তু। আচ্ছা, এটা দেখে বোঝা যাচ্ছে না, এটা কোন কালার দিলে বোঝা যাবে, হোপফুলি অরেঞ্জ, অরেঞ্জ দিয়ে বোঝা যাইতে পারে। আচ্ছা, মুছে দেই তাহলে আই গেস আর ক্লিয়ার হবে ইন দ্যাট কেস, কেস করা যায়। হ্যাঁ, এই যে এই রিজনটা হবে ইন দ্যাট কেস, এই যে এটা। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও, আর বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।